পরে ধারাবাহিক বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, প্রশংসা তার, রাজত্ব তার, রাজত্ব তার, প্রশংসা তার। ও আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যা দিবে, যাকে যা দিতে চাইবে তাকে ঠেকাতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যা দিবে না কাউকে কেউ দিতে পারে না। তুমি যা দিবে কাউকে কেউ ঠেকাতে পারে না, আর তুমি কাউকে যা দিবে না কেউ তা দিতে পারে না। কোনো মাধ্যম দিয়ে, মামলা করে, কোনো লোক দিয়ে, ক্ষমতা দিয়ে তা কেউ দিতে পারে না। তুমি যা দিতে চাও না, আর তুমি যা দিতে চাও পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দ মিনকাল জাদ্দ, আর মানুষের অর্থ সম্পদ আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। মানুষ তার অর্থ সম্পদ দিয়ে বিচারের মাঠে নিজেকে টিকানোর কোনো পথঘাট করতে পারবে না। মানুষের অর্থ সম্পদ আল্লাহর সামনে তার উপকারে আসবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বাক্যগুলি সালাম ফিরার পরে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাহুল নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউ, নিয়ামত তার, অনুগ্রহ তার, সুন্দর প্রশংসা তার। লাহুল নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু, অনুগ্রহ তার, নিয়ামত রাজি তার, সুন্দর প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, কারো করি না। ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, কারো করি না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এইভাবে ইবাদত করতে মুশরিকেরা অসন্তুষ্ট হলেও, এইভাবে ইবাদত করতে মুশরিকেরা অসন্তুষ্ট হলেও। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে ধারাবাহিক জিকিরের এক পর্যায়ে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুদ্দিন ওয়া লাহুদ্দিন মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পরে ধারাবাহিক জিকির এইভাবে করতেন মর্মে স্পষ্ট হাদিসে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুআয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া আরম্ভ করতেন তখনই তিনি বলতেন, তার দোয়াতে তিনি সালামের পরে জিকির হিসাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিমাতিকা ওয়া তাহাওযুলি আফিয়াতিকা
ও ফুজাআতে নিকমাতিকা ও জামিয়ে সাখাতিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিমাতিকা। হে আল্লাহ, যেটুকু অনুগ্রহ দিয়েছো, বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ চাকরি বাকরি ছেলে মেয়ে যেইটুকু দিয়েছো, এইটুকু যেন হারিয়ে না যায়, এই জন্য তোমার কাছে আমি চাচ্ছি। এইটুকু হারিয়ে না যাওয়া চাচ্ছি, এইটুকুই যেন হারিয়ে না যায়, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিমাতিকা ওয়া তাহাওউলি আফিয়াতিকা। আর তোমার নিরাপত্তা উল্টে গিয়ে বিপদ আসবে, এইটা থেকে বাঁচতে চাচ্ছি। এটা আমি চাই না যে অনুগ্রহ যে নিয়ামত আছে, যেটুকু বাড়ি গাড়ি আছে, সেইটুকু হারিয়ে গিয়ে বিপদ চেপে আসবে, এটা আমি চাই না। ও তাহাওউলি আফিয়াতিকা ও ফুজাআতে নিকমাতিকা। হঠাৎ তোমার বিপদ চলে আসুক, গাড়ি বাড়ি জমি জায়গা হারিয়ে যাক, ছেলে মেয়ে আহাল পরিবার হারিয়ে যাক, অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। অজামিয়ে সাখাতিকা। তোমার সর্ব ধরনের অসন্তুষ্ট হতে বাঁচতে চাই। কোনো কথা দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না, কোনো কর্ম দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না, কোনো ব্যবসা বাণিজ্য দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না, পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মর্মে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হাদিস মুসলিম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্নী উহিব্বুকা ইয়া মুআয। মুআয, আমি তোমাকে ভালোবাসি। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম, ওয়ানা আইদান উহিব্বুকা, আমিও তোমাকে ভালোবাসি। কেউ যদি দুনিয়াতে কাউকে ভালোবাসে, সামাজিক দোস্তালি নয়, এটা সামাজিক দোস্তালি নয় যে বিবাহ শাদীতে দাওয়াত দিবে, আহাল পরিবার নিয়ে দাওয়াত খেতে যাবে, এইটা নয়। একটা পরহেজগার মানুষ, একটা বুদ্ধিমান মানুষ, একটা হুঁশিয়ার মানুষ আপদে বিপদে তার কাছে যায়, তার কল্যাণ কামনা করে, তাকে ভালোবাসে, সে সমাজে ভালো অবস্থায় থাক, তার উপরে যেন কোনো বিপদ আপদ না আসে, এইরকম ভালোবাসার নাম ভালোবাসা। তো আল্লাহর নবী বলছেন, মুআয, আমি তোমাকে ভালোবাসি। তখন মুআয বলছেন, আমিও আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআয, তাহলে শোনো, লা তাদু আন তাকুলা, তুমি কখনো যেন এটা বলতে ছাড়ো না, সব সময় এটা বলবা, রাব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বি, হে আমার প্রতিপালক, আইন্নি আলা যিকরিকা, আমাকে সক্ষম করো তোমাকে ডাকার উপরে, আমি যেন ধারাবাহিক ভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারি। রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আর যেটুকু দিয়েছো সেটুকুর জন্য শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আর তোমার জন্য যেন একটু ভালো ইবাদত করতে পারি। এই তিনটা। মুআয ইবনে জাবাল, শোনো, আমিও তোমাকে ভালোবাসি, তো তুমিও বললে যে আমিও আপনাকে ভালোবাসি, তাহলে তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিই। এ দেখো, এই কথাগুলো বলিও, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আইন্নি আলা যিকরিকা, তোমাকে ডাকার জন্য আমাকে সক্ষম করো, আমি যেন ঠিক ঠিক তোমাকে ডাকতে পারি, জিকির আজকার করতে পারি, তোমার জন্য শুকরিয়া আদায় করতে পারি, আর তোমার জন্য সুন্দর ইবাদত করতে পারি। আবার ইবাদতের জন্য বিদাত না হয়, শিরক না হয়, সুন্দর যেন ইবাদত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে এই দোয়া পড়তেন, অত্র হাদিসে বুঝা যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউআল্লিমু বানিহি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মেয়েকে শিখিয়ে দিতেন হাউলাইল কালিমাত, এই শব্দগুলি। তিনি বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুবুরি সালাতিন মাকতুবা, আল্লাহর নবী ফরজ সালাতের পরে এটা বলতেন, এই কালিমাগুলি বলতেন। ইয়াতাআউযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিন্না, আল্লাহর নবী সালাতে সালাম ফিরার পরে এই শব্দগুলি ব্যবহার করতেন, বলতেন কি,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে ওয়া আউযু বিকা মিনাল বুখলে ওয়া আউযু বিকা মিন আরযালিল উমরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরে। পাঁচটা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে, আল্লাহ আমি ভীরুতা থেকে তোমার কাছে বাঁচতে চাই। কোনো কাজ করতে পারবো না, শত্রু আমার উপরে জয়ী হয়ে যাবে, এটা আমি চাই না। আমি সবসময় দৃঢ়তা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে, ভীরুতা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। ভীরুতা আবার কি? সঠিকভাবে পৃথিবীতে শক্তভাবে বসবাস করতে চাই। ভীরু হয়ে জাতির সামনে অন্যায় মেনে নিয়ে বাঁচতে আমি চাই না, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আউযু বিকা মিনাল বুখল, তোমার কাছে আমি বাঁচতে চাই কৃপণতা হতে, আমি কৃপণ হতে চাই না। আউযু বিকা মিন আরযালিল উমর, আমি অচল অথর্ব বয়স চাই না, যে বয়সে ছেলে মেয়ে ধরে পেশাব পায়খানা নিয়ে যাবে, যে বয়সে আমার জ্ঞান থাকবে না তবু শ্বাস থাকবে, আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবো না, অচল অথর্ব বয়স আমি চাই না। এখান থেকে আমি বাঁচতে চাই। আমি চাই না ভীরুতা, আমি চাই না কৃপণতা, আমি চাই না একেবারে বয়সের শেষ প্রান্ত অচল অথর্ব বয়সে বেঁচে থাকা। আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, পৃথিবীতে যত সামাজিক ফিতনা আছে, বিপদ আছে, সব ফিতনা বিপদ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবরে, এরপরে আরেকটা বাক্য আমি লাগিয়ে দিলাম, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মেয়েকে এই বাক্যগুলি শিখাতেন। এই শোনো, আল্লাহর নবী ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার হিসাবে বলতেন, তোমরাও বলো, আব্বু বলো, আম্মু বলো, ছেলে মেয়ে আহাল পরিবারকে বলতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে আউযু বিকা মিনাল বুখলে আউযু বিকা মিন আরযালিল উমর আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফেরার পরে ধারাবাহিকভাবে এইভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন মর্মে একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহ